হ্যাঁ এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সিকিউট মেথডের মধ্যে সরাসরি আমরা ভ্যালু পাস না করে আমরা অন দ্য ফ্লাই কিভাবে আমাদের ডিফারেন্ট কলামের জন্য ডিফারেন্ট ভ্যালু অ্যাটাচ করতে পারি পিডিও এর ডিফল্ট একটা ফাংশন অথবা মেথড ইউজ করে। সো চলুন শুরু করা যাক আমাদের কোডিং এর কাজ। তার আগে আমরা ছোট্ট একটু উকি দিয়ে নিতে চাই যে আমরা লাস্ট টিউটোরিয়ালগুলোতে কি কি শিখেছি। চারটা মেইন মেথড সম্পর্কে আমরা শিখেছি, সেটা হচ্ছে প্রিপেয়ার, এক্সিকিউট, কোয়েরি এবং এক্সেক। আর আজকে আমরা নতুন একটা মেথড সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে পিডিও বাইন্ড প্যারাম। জিনিসটাকে একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করা হবে এবং উদাহরণ সহ দেখানো হবে। সো এই কয়েকটা মেথড সম্পর্কে আপনারা একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন, আর আমি যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি সেই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই। সো আজকের টিউটোরিয়ালে আমাদের মেইন টপিক হচ্ছে বাইন্ড প্যারাম, এবং বাইন্ড প্যারামের মাধ্যমে আমরা অন দ্য ফ্লাই অথবা আমরা ডাইনামিক্যালি আমাদের প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদাভাবে ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে পারি সেটা দেখবো। তো প্রথমত আমাদের টার্গেট হচ্ছে এক্সিকিউট মেথডের মধ্যে সরাসরি অ্যারে পাস না করা। সো এই জিনিসটা আমরা রিমুভ করে নিই প্রথমে। তারপরে আমাদের কাজ হচ্ছে নতুন একটা স্টেপ অ্যাড করা, সেটা হচ্ছে বাইন্ড প্যারামের মাধ্যমে আমাদের ভ্যালু অ্যাটাচ করা। এবং এইখানে আপনারা খেয়াল করবেন যে সবকিছু একই থাকতেছে, আমাদের কোয়েরি, প্রিপেয়ার এবং এক্সিকিউট মেথড একই থাকতেছে, শুধুমাত্র আমরা ভ্যালুটা কিভাবে অ্যাটাচ করতেছি সেই জিনিসটা ডিফারেন্ট হচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনাদের নিজস্ব রিকোয়ারমেন্টের উপরে, আপনাদের অ্যাপ্লিকেশনে কি ধরনের ইমপ্লিমেন্টেশন আপনার প্রয়োজন সেটার উপরে ডিপেন্ড করবে। বাট আমি শুধুমাত্র দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে বিভিন্ন অপশন, যে কি কি অপশন আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো চলুন দেখা যাক কিভাবে বাইন্ড প্যারাম ইউজ করা হয়। স্টেটমেন্ট, প্রথমে আমরা স্টেটমেন্টের উপরে বাইন্ড প্যারাম মেথডটাকে আমরা অ্যাপ্লাই করব। সো বাইন্ড প্যারাম মেথডের মধ্যে আমরা প্রথমত বেসিক্যালি আমরা দুটো প্যারামিটার পাস করে থাকি নর্মালি। একটা হচ্ছে আমাদের এলিমেন্টের নাম অথবা প্যারামিটারের নাম। যেহেতু আমরা এখানে নেমড এলিমেন্ট বা নেমড প্যারামিটার ইউজ করতেছি, অথবা আমাদের এখানে সরাসরি নেমটাকে আমরা পাস করব। টাইটেল, আমরা টাইটেলের সাথে অ্যাসাইন করতে চাইতেছি নতুন একটা ভ্যালু, সেটা হচ্ছে ধরা যাক টাইটেল ফ্রম বাইন্ড প্যারাম। সো আমাদের টাইটেল ফ্রম বাইন্ড প্যারাম নামের একটা নতুন ভ্যালু নতুন টাইটেল আমরা অ্যাসাইন করলাম টাইটেল কলামের সাথে। সো এরপরে যখনই আমাদের এই কোয়েরিটা এক্সিকিউট হবে তখনই আমরা আমাদের নতুন একটা রো ইনসার্ট করাবো, যে রোতে আমাদের টাইটেল হবে এই অ্যাসাইন করা ভ্যালুটা। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমরা সরাসরি যখন পুরো স্টেপ পাস করাতে পারি এক্সিকিউট মেথডের মধ্যে, তখন আমাদের এই জিনিসটা দরকার কি? এই জিনিসটা আমাদের তখন দরকার যখন, যেমন ধরো যাক একটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যেমন ধরো যাক আপনারা হয়তো অনেক ওয়েবসাইটে দেখেছেন মাল্টি স্টেপ ফর্ম, মাল্টি পেজ ফর্ম, অর্থাৎ আমরা বিভিন্ন ফর্মের বিভিন্ন পার্ট এক একটা পেজে করে থাকি। অর্থাৎ আমি যখন একটা পেজের কাজ যখন শেষ, আমার নাম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস সবকিছু ইনপুট করলাম, তারপর নেক্সট স্টেপে গেলে আমার অ্যাড্রেস, আমার বিলিং অ্যাড্রেস, ক্রেডিট কার্ডের নাম্বার, অথবা যেমন ধরা যাক আমি যদি ব্যাংকের কোনো ফর্ম ফিল আপ করতে থাকি, সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়ে আমি আগের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা। সো এসব স্টেপ বিভিন্ন পেজে এক একটি স্টেপে আমরা ফিল আপ করে থাকি, ইনস্টেড অফ ডুইং ইট অল ইন ওয়ান পেজ। সো একটা পেজের মধ্যে যখন আমরা থাকি তখন পুরো ভ্যালুগুলোকে একবার ইনসার্ট করাতে পারি। বা যখন ডিফারেন্ট পেজে থাকি তখন হয়তো বা আপনি চাইবেন যে একটা ইউজার হয়তো 2 পেজ ফিল আপ করেছে, তারপর 3rd পেজে কনফার্মেশন পেজে যাওয়ার আগেই হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে। বাংলাদেশের ব্যাপারটা অনেক বেশি হয়ে থাকে। সো এই জিনিসটার সাথে আমাদের ফ্যামিলিয়ার হতে হবে যে হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, সো 3rd পেজটা ফিল আপ করতে পারলো না। বাট তার মানে এই না যে আমরা পুরো ফর্মটাকে রিমুভ করে দিচ্ছি, অথবা ইউজারের সবগুলো ডেটা আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা চাইবো যেন ইউজার ওই ডেটাগুলো আমাদের ডেটাবেজে অ্যাকচুয়ালি থাকে, এবং পরবর্তীতে আমরা ইউজারকে অপরচুনিটি দিতে পারি যেন জাস্ট একটা পেজ ফিল আপ করেই পুরো কনফার্মেশন স্টেপটাকে শেষ করতে পারে। সো এইসব ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিফারেন্টলি ডাইনামিক্যালি একটা করে কলামে ভ্যালু ইনসার্ট করার অ্যাবিলিটি। সো ঠিক সেই জিনিসটাই করে থাকে বাইন্ড প্যারাম মেথড। অর্থাৎ আমরা এখানে একটা কলামের ভ্যালু অ্যাসাইন করলাম। সো দেখা যাক ইউজার আমাদের একটা প্রথম পেজে শুধুমাত্র টাইটেল এবং কন্টেন্ট ইনসার্ট করবে। সো আমরা এই জিনিসটাকে কপি করে নিই, আমরা কন্টেন্ট ইনসার্ট করাবো এবং আমরা বলবো কন্টেন্ট ফ্রম বাইন্ড প্যারাম। সো প্রথম পেজে আমরা ধরা যাক এই ভ্যালুগুলো ইনসার্ট করলাম, এবং শেষ পেজে আমরা যখন লাস্ট পেজে যাব তখন আমরা আবার বলবো স্টেটমেন্ট বাইন্ড প্যারাম, এবং আমরা বলে দিব যে রাইটার। এখানে আমরা লাস্ট পেজে আমরা ধরা যাক রাইটারকে আমরা অ্যাড করতে চাইতেছি। সো লাস্ট পেজে আমরা যখন রাইটারকে অ্যাড করবো তখন আমরা নতুন একটা ভ্যালু অ্যাসাইন করলাম যে রাইটারের ভ্যালু হচ্ছে এটা। সো এইভাবে আমরা অন দ্য ফ্লাই অর্থাৎ ডাইনামিক্যালি আমাদের একবারে সবকিছু করার দরকার নেই, একবারে সবগুলো রোকে অ্যাসাইন করার দরকার নেই। আমরা আলাদা ভাবে একটা কলামের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। এবং অবশ্যই আপনারা যখন প্যারামিটার অ্যাসাইন করবেন, প্যারামিটার অ্যাটাচ করবেন কোয়েরির সাথে, তখন তারপরে
এক্সিকিউট মেথডটাকে রান করতে ভুলবেন না, কেননা আমরা যতই আমাদের ভ্যালুকে অ্যাটাচ করতেছি, কিন্তু তার মানে এই না যে আমরা অলরেডি ডেটাবেজ ইনসার্ট করে ফেলতেছি, এবং এইটাই আমাদের মেইন টার্গেট যে আমরা যেন একবারে ভ্যালু ইনসার্ট না করে ডেটাবেজে। আমরা জাস্ট দুইটা স্টেপে প্রথমে কম্পাইল করবো আমাদের ডেটাবেজ, আমাদের কোয়েরিকে, তারপর আমরা ডেটা ইনসার্ট করাবো। সো এই ওয়েতে আমরা নর্মালি আপনাদেরকে যে এক্সাম্পল বললাম সেই ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এই ওয়েটা আমরা ফলো করে থাকি, অর্থাৎ বাইন্ড প্যারাম মেথড ইউজ করে থাকি। তো চলুন দেখা যাক আমাদের এক্সাক্ট কাজটা এই আমরা আগের কোয়েরির মাধ্যমে এক্সিকিউটের মাধ্যমে অ্যারে পাস করার ওয়েতে যেভাবে আমরা ইনসার্ট করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে ইনসার্শনের কাজটা ঠিকভাবে হয় কিনা। আমি পেজটাকে একবার রিফ্রেশ করবো, কোনো আউটপুট পাওয়ার কথা না, বাট আমরা একটা আউটপুট পেয়েছি, সেটা হচ্ছে ক্যানট পাস টু বাই রেফারেন্স। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এররটাকে ডিবাগ করতে পারি। সো এরর ডিবাগের ক্ষেত্রে আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোন লাইনে এররটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের প্রথম লাইনে এররটা আমাদের পেয়েছে যে 2 নম্বর প্যারামিটারটাকে আমরা রেফারেন্স হিসেবে পাস করতেছি। সো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি? প্রবলেমটা হচ্ছে আমরা যখন বাইন্ড প্যারাম মেথডকে ইউজ করব তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সেকেন্ড প্যারামিটারটা, অর্থাৎ আমরা যখন যে অ্যাকচুয়াল ভ্যালু অ্যাটাচ করবো সেটাকে আমরা সরাসরি স্ট্রিং হিসেবে পাস করতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমরা এটাকে রেফারেন্স হিসেবে পাস করতেছি। বাট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে পাস করতে হবে। সো ভ্যারিয়েবল হিসেবে পাস করার জন্য আমাদেরকে আগে ভ্যারিয়েবল ক্রিয়েট করা দরকার। সো আমরা টাইটেল নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই এবং স্ট্রিংটাকে টাইটেল ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিই। ঠিক সেম ওয়েতে আমরা কন্টেন্ট নামের একটা ভ্যারিয়েবল তৈরি করি, কন্টেন্ট, এবং আমাদের স্ট্রিংটা হবে কন্টেন্টের জন্য আমরা যে ভ্যালু চাই সেটা, এবং সবশেষে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাইটার, ধরা যাক 2। সো এখন আমরা যখন বাইন্ড প্যারাম মেথডকে এক্সিকিউট করব তখন আমাদের দরকার পড়বে সেই ভ্যারিয়েবল নেমগুলো ইনস্টেড অফ ইউজিং দ্য অ্যাকচুয়াল স্ট্রিং। সো কন্টেন্ট, এবং সবশেষে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাইটার। সো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে বাইন্ড প্যারামিটার এর মধ্যে আমরা বাইন্ড প্যারামের মধ্যে আমরা ভ্যারিয়েবলগুলোকে পাস করলাম ইনস্টেড অফ পাসিং দ্য অ্যাকচুয়াল স্ট্রিং। সো চলুন পেজটাকে রিফ্রেশ করি, এবং কোনো এরর পাওয়ার কথা নয়, যথারীতি কোনো এরর নেই, এবং এমটি পেজ, এবং রিলোড করলাম পেজটাকে। চলুন দেখে নেওয়া যাক আমাদের নতুন রো ইনসার্টেড হয়েছে কিনা। এবং যথারীতি আমাদের নতুন একটা রো ইনসার্ট হয়েছে যেখানে বলতেছে যে টাইটেল ফ্রম বাইন্ড প্যারাম, কন্টেন্ট ফ্রম বাইন্ড প্যারাম এবং রাইটার 2। সো এই মেথডের মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে দুটো জিনিস সম্পর্কে আপনাদেরকে অবশ্যই কনসিয়াস হতে হবে, কনসিয়াস হতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে রেফারেন্স হিসেবে পাস করতে হবে, পাস করতে পারবেন না ভ্যালুগুলো, আপনাদেরকে অবশ্যই ভ্যারিয়েবল হিসেবে পাস করতে হবে। আর যখন আপনারা বাইন্ড প্যারামটাকে অ্যাড করবেন ডেটাগুলোকে, তারপরে আপনাদেরকে অবশ্যই এক্সিকিউট মেথড অ্যাড করতে হবে, এবং বাইন্ড প্যারামের মাধ্যমে আপনারা সরাসরি অ্যারে ভ্যালুকে অ্যাসাইন করতে পারেন না, একটা একটা করে কলামকে আপনাদের অ্যাসাইন করতে হবে ভ্যালু। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, এবং নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ।